আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার। আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা শুনে রাখো, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর দেওয়া মাল সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করে বিল-লাইলি ওয়ান-নাহার, দিনে এবং রাত্রে, সিররাও ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে এবং গোপনে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। হে দুনিয়ার বান্দা বান্দিরা শুনে রাখো, তোমরা যে আমি আল্লাহর রাস্তায় আমার দেওয়া মাল সম্পত্তি থেকে খরচ করেছিলে, তোমাদের জন্য বিরাট ধরনের প্রতিদান রয়েছে ইনদা রাব্বিহিম, তোমাদের রবের কাছে। যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে, বিরাট বিনিময় রয়েছে। কার কাছে? ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর কাছে, রবের কাছে। এরপর আল্লাহ কি বলেন? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরপর আল্লাহ বলেন তাদের জন্য কোনো ভয় নাই। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং যাকাত দেওয়ার কারণে তারা কোনো চিন্তিতও হবে না। কি বুঝলেন? এই আয়াত আল্লাহ বলতেছেন যারা আল্লাহর দেওয়া মাল সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় খরচ করে তাদের ব্যাপারে আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তারা যে আল্লাহর রাস্তায় খরচ করছে এর জন্য বিরাট প্রতিদান রয়েছে তাদের রবের নিকট। তাহলে আমরা বুঝলাম, আমরা যারা যাকাত দেই এটা কিন্তু আমার নিজের সম্পদ না। অনেক মানুষ মনে করে এগুলো বুঝে আমার নিজের সম্পদ। না ভাই, এটা আমার নিজের সম্পদ না, এটা আল্লাহ তাআলার সম্পদ। আল্লাহ আমাকে শুধু বুক দখলের জন্য দিয়েছেন। বলেন, প্রকৃত মালিক কে? আল্লাহ। আর সাময়িক সময়ের জন্য আমি মালিক হয়েছি, এটা বুক দখলের জন্যে। তাহলে আল্লাহ বলেন আল্লাহর দেওয়া মাল সম্পত্তি থেকে যারা আল্লাহ রাস্তায় খরচ করবে, 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন তাদের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের জন্য বিরাট পুরস্কার দিবেন। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিতও হবে না। তাহলে এই আয়াত দ্বারা বুঝলাম আমরা যারা সম্পদের যাকাত দেই, এই যাকাত দেওয়ার দ্বারা আল্লাহ আমাদের বিরাট প্রতিদান দেবেন, 1 নম্বর। 2 নম্বর আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় থাকবে না। 3 নম্বরে আল্লাহ বলেন তোমরা চিন্তিতও হবে না। ভয় থাকবে না মানে, ভয় থাকবে না এর অর্থ হচ্ছে হাসরের ময়দানে আমাদের কোনো ভয় থাকবে না। এই যাকাত আমাকে প্রোটেকশন দিবে, আল্লাহর সামনে সাক্ষী দেবে, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও না, সে না যাকাত দিছে, আল্লাহকে এবার টিকিট তো সে আমার বিধান মানছে, যাকাত আল্লাহ তো সুপারিশ করবে, তখন আল্লাহ তাআলা তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করবেন। এই ব্যাপারে তার কোনো ভয় থাকবে না। সে কে জান্নাতি হবে না জাহান্নামি হবে, জাহান্নামের ভয়ে সে কাঁপতে থাকবে, এরকম কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো টেনশন থাকবে না। অতীত জীবনে সে যত অন্যায় অপরাধ করেছিল ওই যাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা তার অতীত জীবনের সকল কিছু মাফ করে তাকে নির্ভয় করে দিবেন, নির্ভীক করে দিবেন। এই হচ্ছে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যাকাত দিলে লাভ কি। দেখেন যাকাত শব্দের অর্থ কি। আর যাকাতু, যাকাত শব্দটা তাজকিয়াতুন থেকে মুশতাক, নির্গত। এর অর্থই হচ্ছে পবিত্র হওয়া, বর্ধন হওয়া, বাড়ানো। যাকাত দিলে মাল সম্পদ পবিত্র হয়। বলেন, যাকাত দিলে কি হয়? মাল সম্পদ পবিত্র হয়। যাকাত অর্থই পবিত্র হওয়া, তাজকিয়াতুন থেকে নির্গত। 2 নম্বর হচ্ছে যাকাতুনের একটা অর্থ হচ্ছে আন্নুমাউ, বর্ধিত হওয়া, বাড়া। অর্থাৎ আরেকটা অর্থ হচ্ছে আল বারাকাতু, বরকত। যদি কোনো ব্যক্তি সম্পদের যাকাত দেয়, স্বর্ণ রূপা ব্যবসায়ী পণ্যের অর্থ সম্পদ টাকা পয়সার যাকাত দেয়, এতে করে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে পবিত্র করেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন, সম্পদ বাড়িয়ে দেন। আজও পর্যন্ত এরকম কোনো ইতিহাস নাই, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নাই কোনো ব্যক্তি বলতে পারবে আমি যাকাত দিতে দিতে ধনী হয়ে গেছি, মানে গরিব হয়ে গেছি। গরিব হয়ে গেছি যাকাত দিতে গিয়ে কেউ গরিব হয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নাই। কিন্তু এই নজির আছে যাকাত দিতে গিয়ে দিতে দিতে সে বড়লোক হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, রাসূল কসম করে বলেন, রাসূল কসম করে উকসিমু বিল্লাহ এরকম বলছেন রাসূল,
রাসূল বলেন আমি কসম করে বলতেছি যেই ব্যক্তি যাকাত দিবে তার সম্পদ বাড়বে। কথাটা খেয়াল করেন, কে বলতেছে? রাসূল বলতেছে। কিভাবে বলতেছে? কসম করে। কসম কেন করা হয়? একটা কথাকে গুরুত্ব বোঝানোর জন্যই তো কসম করা হয়। রাসূল উকসিমু বিল্লাহ, রাসূল বুখারীর হাদিসে কসম করে বলতেছেন আমি কসম করে বলি যে ব্যক্তি যাকাত দিবে তার সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এক সাহাবী রাসূলের কাছে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ বাড়তেছে, আমি সম্পদ কমাবো কিভাবে? রাসূল বলেন তুমি আল্লাহর রাস্তায় খরচ করা বন্ধ করে দাও, দেখবা তোমার সম্পদ কমে যাবে। এটার দ্বারা কি বুঝলেন? মানে ওনার সম্পদ এত পরিমাণে বাড়তেছে, উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কমাবো কিভাবে? রাসূল বলেন তুমি আল্লাহর রাস্তায় খরচ করা বন্ধ করে দাও, দেখবা এমনি কমতে থাকবে। তার মানে তুমি আল্লাহর রাস্তায় যখন খরচ করবে আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দিবেন। দুনিয়ার এমন কোনো মানুষ আছে যে হালাল পদ্ধতিতে সম্পদ চায় না? কথা বুঝেন না? হালাল পদ্ধতিতে সম্পদের মালিক হলে অসুবিধা নাই। হালাল পদ্ধতিতে সম্পদের মালিক হওয়া ভালো। যদি আপনি সম্পদের মালিক না হন তাহলে হজ করবেন কিভাবে? যদি সম্পদের মালিক না হন যাকাত দিবেন কিভাবে? সম্পদের মালিক না হলে আপনি সদকায়ে ফিতর কিভাবে দিবেন? এই জন্য সম্পদের মালিক হওয়া ভালো। শর্ত কি? শর্ত হচ্ছে হালাল পদ্ধতিতে হতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ওজনে কম দিয়া বাটপারি কইরা বড় লোকে যাবেন, এরকম করা যাবে না। এরকম করলে আল্লাহ তাআলার সামনে আপনাকে জবাবদিহি করতে হবে। আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি, আমার আলোচনা অনেক আছে সামনে। এই জন্য 1 নম্বর আয়াত আমরা কি বুঝলাম? আমরা যারা আল্লাহ রাস্তায় যাকাত দেব আমাদের পুরস্কারটা কি? এতক্ষণের আলোচনা দ্বারা বুঝলাম। 2 নম্বর আলোচনা হচ্ছে আমরা যারা আল্লাহ রাস্তায় দান খয়রাত করি, যাকাত দেই, খরচ করি মাল সম্পদ, আমাদের লাভটা আরো কি হবে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। এই আয়াত আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম। আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যত ইবাদত বন্দেগীর কথা বলেছেন এর মধ্যে সবচেয়ে বেশি বলেছেন নামাজের কথা। 2 নম্বরে যাকাতের আলোচনা। নামাজের আলোচনা প্রায় 82 জায়গার মধ্যে আল্লাহ বলছেন আকিমুস-সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো। এরপরে যে ইবাদতের কথা বেশিভাবে বলা হয়েছে সেটা হচ্ছে যাকাত। যেই জায়গার মধ্যে দেখবেন আল্লাহ বলছে পরিপূর্ণ মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এই এর মধ্যে যাকাতের কথা উল্লেখ আছে। তার মানে যদি কোনো ব্যক্তি যাকাত আদায় না করে সে মুমিনে কামেল হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য কুরআনে 32 বার যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। কতবার? 32 বার। তার মানে যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আজকে আমরা আলোচনা করব যাকাত আদায় করলে আমাদের লাভ কি, যাকাত যদি আদায় না করি তাহলে আমাদের লস কি। কুরআন হাদিস থেকে প্রায় 4-5 জায়গা থেকে আমরা আলোচনা করব যাকাত আদায়ের লাভ, আর যাকাত যদি আদায় না করি সেই লস কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার। আল্লাহ বলেন হে দুনিয়ার বান্দা বান্দিরা শুনে রাখো, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর দেওয়া মাল সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করে বিল-লাইলি ওয়ান-নাহার, দিনে এবং রাত্রে, সিররাও ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে এবং গোপনে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম,
হ্যাঁ দুনিয়ার বান্দা বান্দিরা শুনে রাখো, তোমরা যে আমি আল্লাহর রাস্তায় আমার দেওয়া মাল সম্পত্তি থেকে খরচ করেছিলে, তোমাদের জন্য বিরাট ধরনের প্রতিদান রয়েছে ইনদা রব্বিহিম, তোমাদের রবের কাছে। যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে, বিরাট বিনিময় রয়েছে। কার কাছে? ইনদা রব্বিহিম, তাদের প্রভুর কাছে, রবের কাছে। এরপর আল্লাহ কি বলেন? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরপর আল্লাহ বলেন তাদের জন্য কোনো ভয় নাই। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং যাকাত দেওয়ার কারণে তারা কোনো চিন্তিতও হবে না। কি বুঝলেন? এই আয়াত আল্লাহ বলতেছেন যারা আল্লাহর দেওয়া মাল সম্পত্তি থেকে আল্লাহ রাস্তায় খরচ করে তাদের ব্যাপারে আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তারা যে আল্লাহ রাস্তায় খরচ করছে এর জন্য বিরাট প্রতিদান রয়েছে তাদের রবের নিকট। তাহলে আমরা বুঝলাম আমরা যারা যাকাত দেই এটা কিন্তু আমার নিজের সম্পদ না। অনেক মানুষ মনে করে এগুলো বুঝে আমার নিজের সম্পদ। না ভাই, এটা আমার নিজের সম্পদ না, এটা আল্লাহ তাআলার সম্পদ। আল্লাহ আমাকে শুধু বুক দখলের জন্য দিয়েছেন। বলেন প্রকৃত মালিক কে? আল্লাহ। আর সাময়িক সময়ের জন্য আমি মালিক হইছি, এটা বুক দখলের জন্যে। তাহলে আল্লাহ বলেন আল্লাহর দেওয়া মাল সম্পত্তি থেকে যারা আল্লাহ রাস্তায় খরচ করবে, 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন তাদের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের জন্য বিরাট পুরস্কার দিবেন। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিতও হবে না। তাহলে এই আয়াত দ্বারা বুঝলাম আমরা যারা সম্পদের যাকাত দেই, এই যাকাত দেওয়ার দ্বারা আল্লাহ আমাদের বিরাট প্রতিদান দেবেন, 1 নম্বর। 2 নম্বর আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় থাকবে না। 3 নম্বরে আল্লাহ বলেন তোমরা চিন্তিতও হবে না। ভয় থাকবে না মানে, ভয় থাকবে না এর অর্থ হচ্ছে হাসরের ময়দানে আমাদের কোনো ভয় থাকবে না। এই যাকাত আমাকে প্রোটেকশন দিবে, আল্লাহর সামনে সাক্ষী দেবে আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও না, সে না যাকাত দিছে, আল্লাহকে এবার টিকিট তো সে আমার বিধান মানছে, যাকাত আল্লাহ তো সুপারিশ করবে, তখন আল্লাহ তাআলা তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করবেন। এই ব্যাপারে তার কোনো ভয় থাকবে না। সে কে জান্নাতি হবে না জাহান্নামি হবে, জাহান্নামের ভয়ে সে কাঁপতে থাকবে, এরকম কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো টেনশন থাকবে না। অতীত জীবনে সে যত অন্যায় অপরাধ করেছিল ওই যাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা তার অতীত জীবনের সকল কিছু মাফ করে তাকে নির্ভয় করে দিবেন, নির্ভীক করে দিবেন। এই হচ্ছে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যাকাত দিলে লাভ কি। দেখেন যাকাত শব্দের অর্থ কি। আর যাকাতু, যাকাত শব্দটা তাজকিয়াতুন থেকে মুশতাক, নির্গত। এর অর্থই হচ্ছে পবিত্র হওয়া, বর্ধন হওয়া, বাড়ানো। যাকাত দিলে মাল সম্পদ পবিত্র হয়। বলেন যাকাত দিলে কি হয়? মাল সম্পদ পবিত্র হয়। যাকাত অর্থই পবিত্র হওয়া, তাজকিয়াতুন থেকে নির্গত। 2 নম্বর হচ্ছে যাকাতুনের একটা অর্থ হচ্ছে আন্নুমাউ, বর্ধিত হওয়া, বাড়া। অর্থাৎ আরেকটা অর্থ হচ্ছে আল বারাকাতু, বরকত। যদি কোনো ব্যক্তি সম্পদের যাকাত দেয়, স্বর্ণ রূপা ব্যবসায়ী পণ্যের অর্থ সম্পদ টাকা পয়সার যাকাত দেয়, এতে করে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে পবিত্র করেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন, সম্পদ বাড়িয়ে দেন। আজও পর্যন্ত এরকম কোনো ইতিহাস নাই, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নাই কোনো ব্যক্তি বলতে পারবে আমি যাকাত দিতে দিতে ধনী হয়ে গেছি, মানে গরিব হয়ে গেছি। গরিব হয়ে গেছি যাকাত দিতে গিয়ে কেউ গরিব হয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নাই। কিন্তু এই নজির আছে যাকাত দিতে গিয়ে দিতে দিতে সে বড়লোক হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, রাসূল কসম করে বলেন, রাসূল কসম করে উকসিমু বিল্লাহ এরকম বলছেন রাসূল। রাসূল বলেন আমি কসম করে বলতেছি যেই ব্যক্তি যাকাত দিবে তার সম্পদ বাড়বে। কথাটা খেয়াল করেন, কে বলতেছে? রাসূল বলতেছে। কিভাবে বলতেছে? কসম করে। কসম কেন করা হয়? একটা কথাকে গুরুত্ব বোঝানোর জন্যই তো কসম করা হয়। রাসূল উকসিমু বিল্লাহ, রাসূল বুখারীর হাদিসে কসম করে বলতেছেন আমি কসম করে বলি যে ব্যক্তি যাকাত দিবে তার সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এক সাহাবী রাসূলের কাছে যায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ বাড়তেছে, আমি সম্পদ কমাবো কিভাবে? রাসূল বলেন তুমি আল্লাহর রাস্তায় খরচ করা বন্ধ করে দাও, দেখবা তোমার সম্পদ কমে যাবে। এটার দ্বারা কি বুঝলেন? মানে ওনার সম্পদ এত পরিমাণে বাড়তেছে, উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কমাবো কিভাবে? রাসূল বলেন তুমি আল্লাহর রাস্তায় খরচ করা বন্ধ করে দাও, দেখবা এমনি কমতে থাকবে। তার মানে তুমি আল্লাহর রাস্তায় যখন খরচ করবে আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দিবেন। দুনিয়ার এমন কোনো মানুষ আছে যে হালাল পদ্ধতিতে সম্পদ চায় না? কথা বুঝেন না? হালাল পদ্ধতিতে সম্পদের মালিক হলে অসুবিধা নাই। হালাল পদ্ধতিতে সম্পদের মালিক হওয়া ভালো। যদি আপনি সম্পদের মালিক না হন তাহলে হজ করবেন কিভাবে? যদি সম্পদের মালিক না হন যাকাত দিবেন কিভাবে? সম্পদের মালিক না হলে আপনি সদকায়ে ফিতর কিভাবে দিবেন?
এই জন্য সম্পদের মালিক হওয়া ভালো। শর্ত কি? শর্ত হচ্ছে হালাল পদ্ধতিতে হতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ওজনে কম দিয়া বাটপারি কইরা বড় লোক হয়ে যাবেন, এরকম করা যাবে না। এরকম করলে আল্লাহ তাআলার সামনে আপনাকে জবাবদিহি করতে হবে। আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি, আমার আলোচনা অনেক আছে সামনে। এই জন্য 1 নম্বর আয়াত আমরা কি বুঝলাম? আমরা যারা আল্লাহ রাস্তায় যাকাত দেব আমাদের পুরস্কারটা কি, এতক্ষণের আলোচনা দ্বারা বুঝলাম। 2 নম্বর আলোচনা হচ্ছে আমরা যারা আল্লাহ রাস্তায় দান খয়রাত করি, যাকাত দেই, খরচ করি মাল সম্পদ, আমাদের লাভটা আরো কি হবে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। এই আয়াত আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আল্লাহ তাআলা একটা উদাহরণ দিতেছেন, একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইতেছেন যারা আল্লাহ রাস্তায় খরচ করে তাদের সওয়াবটা কেমন হবে, একটা উদাহরণের মাধ্যমে বুঝাইতেছেন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় খরচ করে, কামাসালি হাব্বাতিন, এটার উদাহরণ হচ্ছে একটা শস্য। এই শব্দ করতেছে, কামাসালি হাব্বাতিন, যেমন একটা শস্য দানা, একটা গমের দানা, একটা ধানের দানা। কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিল, একটা দান থেকে, একটা গম থেকে 7টা শীষ হয়েছে, সরা, শীষ বুঝেন তো, সরা যে গমের সরা, ধানের সরা। আচ্ছা, একটা দানা থেকে 7টি শীষ হয়েছে, 7টি দানের সরা হয়েছে। ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষে 100টা করে দানা হয়েছে। প্রথমে ছিল একটা দান, এটার থেকে হয়েছে 7টা শীষ, 7টা দানের সরা। এরপরে এটা থেকে আবার প্রত্যেকটা সরা থেকে 100টা করে দানা হয়েছে। তাহলে কোন তো 7টি ছড়া থেকে 100টা করে হলে 700 ছড়া দানের শীষ হয় না, মানে 700 শস্য হয়। তাহলে আল্লাহ তাআলা একটা শস্য থেকে কতটা শস্য বানিয়েছেন, সৃষ্টি করেছেন? 700। ঠিক তদ্রূপভাবে আমরা যারা আল্লাহর রাস্তায় খরচ করি 1 টাকা, আল্লাহ তাআলা এটাকে বাড়াইতে বাড়াইতে 700 পর্যন্ত পৌঁছায়। এরপরে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন শুধু 700 নয়, আল্লাহ নিজেই কইতেছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যার ক্ষেত্রে চান আরো বাড়িয়ে দেন। একটা সওয়াবকে বাড়াইতে বাড়াইতে 700 পর্যন্ত দেন, আল্লাহ বলেন এরপরে আমি যার ক্ষেত্রে চাই আরো বাড়িয়ে দিই। যার ক্ষেত্রে চান বলতে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যেই ব্যক্তির ইখলাস যত বেশি হবে আল্লাহ তাআলা তাকে তত বেশি সওয়াব দিবেন। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যারা আমরা আল্লাহর রাস্তায় খরচ করি, নফল দান সদকা হোক বা যাকাত দেই, এটার মাধ্যমে আমরা সম্পদ খরচ করি, এটা আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। এরপর আল্লাহ বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যার ক্ষেত্রে চান আরো বেশি দিবেন। তাহলে বুঝলাম সওয়াবের মানে যাকাত আদায়ের ফজিলত। 3 নম্বর আলোচনা শুনেন, সেটা হচ্ছে আমরা যারা যাকাত দেই না, যাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতির ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 180 নং আয়াত আল্লাহ বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর।
এই আয়াত আল্লাহ বলেন যারা যাকাত দেয় না তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। কেউ যেন মনে না করে, যারা বখিল তারা যেন মনে না করে আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দিয়েছে, অর্থকড়ি টাকা পয়সা দিয়েছে, মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম, হুয়া খায়রুল লাহুম, এটা তার জন্য খায়ের, কল্যাণ, মঙ্গল। কোনো বখিল, কোনো কৃপণ লোক যেন এটা মনে না করে যে আল্লাহ তাআলা তাকে যে সম্পদের মালিক বানিয়েছে এটা তার জন্য কল্যাণ, এটা তার জন্য মঙ্গলজনক। আল্লাহ বলেন বাল হুয়া শাররুল লাহুম, না, এটা হচ্ছে তার জন্য অমঙ্গল। যারা যাকাত দেয় না এই সম্পদ তার জন্য কি অমঙ্গল। আচ্ছা, কিভাবে অমঙ্গল? সাইয়ুতাওয়াকুনা বিহি সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেন এই সম্পদই হাসরের ময়দানে সাপ হয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে থাকবে। সাইয়ুতাওয়াকুনা, তার গলার মধ্যে বিড়ি হিসেবে পরিয়ে দেওয়া হবে মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। সে যেই সম্পত্তির যাকাত দেয় না, বখিলতা করে, কৃপণতা করে, এটাকে জাকাত না দেওয়ার কারণে তার গলার মধ্যে সাপ বানিয়ে পরিয়ে বেরিয়ে পেঁচিয়ে দেওয়া হবে। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তিরা যাকাত দিবে না এই সম্পদ হাসরের ময়দানে বিষাক্ত একটা সাপ হবে। সব সম্পদ মিলে আল্লাহ তাআলা বিষাক্ত একটা সাপ বানাইবেন। সাপটা কত ভয়ঙ্কর হবে! সাপের মাথায় চুল থাকবে। একটু সবাই কল্পনা করেন, যেই সম্পদের যাকাত আমরা দেই না এই সম্পদ হাসরের ময়দানে আল্লাহ তাআলা একটা সাপ বানাইবেন। এই সাপের মাথার মধ্যে চুল থাকবে, তার চোখগুলো হবে বড় বড়, চোখের উপরে কালো কালো দাগ থাকবে, দুই চোখের উপর দুইটা কালো কালো দাগ থাকবে। এই সাপটা তার গলার মধ্যে আল্লাহ তাআলা পেঁচিয়ে দিবেন। পেঁচিয়ে পেঁচিয়ে সে তার কপালের মধ্যে দংশন করতে থাকবে, চুবল দিতে থাকবে, আর বলবে আনা মালুকা আনা কাংজুকা, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ, যেই সম্পদ তুমি বখিলতা করে, কৃপণতা করে যাকাত দেও নাই, সিন্ধুকের ভিতরে তালা মেরে রেখেছিলে, ব্যাংকে জমা করে রেখেছিলে, আমি তোমার সেই মাল, আনা মালুকা আনা কাংজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। এইরকম করে করে দংশন দিতে থাকবেন, দংশন করতে থাকবেন। এরপরে এই হাদিসটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়িয়ে লোকদেরকে শুনিয়ে দিলেন। আমি যে আয়াত পড়লাম এখন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। এই যে আয়াত পড়লাম, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পরে সাহাবীদেরকে শুনাইলেন। তাহলে আমরা কি বুঝলাম? যারা আমরা সম্পদের যাকাত দেই না আমাদের হাসরের ময়দানে এই পরিণতি হবে। 4 নাম্বার আলোচনা শুনেন, আমরা যারা যাকাত দেই না আমাদের ব্যাপারে আরো কি শাস্তি এসেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরাতুত তাওবার মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকবা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা। কানাজা ইয়াকনিজু মানে গচ্ছিত করে রাখা, জমা করে রাখা। আল্লাহ বলেন যারা সম্পদের যাকাত দেয় না এটাকে সে জমা করে রাখে, সিন্ধুকে তালা মেরে রেখে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এটাকে আল্লাহ রাস্তায় খরচ করে না, সম্পদের যাকাত দেয় না। আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন আযাবে আলীমের,
যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিতে। আসলে সুসংবাদ হয় না, শাস্তির দুঃসংবাদ হয়। কিন্তু আল্লাহ তাআলা তার প্রতি রাগ জেরে বলতেছেন তাকে সুসংবাদ দিন। এক প্রকার জন্য আল্লাহ তাআলা তার প্রতি ঠাট্টা করে বলতেছেন যে জাকাত দিতেছ না, একটা দিন কিন্তু বুঝবে, এরকম অর্থে আল্লাহ বলতেছেন হে নবী আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে সুসংবাদ দিন জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির। এরপরে কি শাস্তি হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আল্লাহ বলেন সেই সকল সম্পদকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে দগ্ধ করবেন, পুরাবেন। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুম। এরপর আল্লাহ বলেন এগুলোকে আগুনে সেক দিয়ে তার ললাটে, ললাট মানে কপাল, তার কপালে এগুলোকে সেক দেওয়া হবে। সকল সম্পত্তিকে আল্লাহ তাআলা লোহার পাত বানাবেন, লোহার পাত বানিয়ে এগুলো জাহান্নামের আগুনে জ্বালিয়ে কপালের মধ্যে সেক দিবেন। ওয়া জুনুবুহুম তার পার্শ্ব দেশে সেক দিবেন, ওয়া জুহুরুহুম তার পৃষ্ঠ দেশে সেক দিবেন। আর বলবেন হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হে দুনিয়াবাসী শুনে রাখো, তোমরা যে দুনিয়াতে সম্পদের লোভে যাকাত দেও নাই, এটা হচ্ছে তোমার সেই সম্পদ যেই সম্পদ তোমরা জমা করে রেখেছিলে, যাকাত দেও নাই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সুতরাং আজকের দিনে তোমরা স্বাদ আস্বাদন করো মা কুনতুম তাকনিজুন, যেই ব্যাপারে তোমরা জমা করে রেখেছিলে। কথা বুঝছেন? যারা জাকাত না দিবে আল্লাহ তাআলা এই আয়াতে তাদের শাস্তির ব্যাপারে বলছেন এই স্বর্ণ রূপা টাকা পয়সা ব্যবসায়ী পণ্য এগুলো সব কিছুকে আল্লাহ তাআলা হাশরের মধ্যে লোহার পাত বানিয়ে আগুনে জ্বালিয়ে যখন একটা উজ্জ্বল আগুন হবে, মানে আগুনের অঙ্গারের মতো ঝলমল করতে থাকবে, তখন আল্লাহ এই লোহার পাত দ্বারা তার কপালে সেক দিবেন, সেক। তার পার্শ্বদেশে যে জুনুব এটার মধ্যে সেক দিবেন, আর জুহুরুম তার পৃষ্ঠদেশে পিছনে সেক দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা 3 অঙ্গের কথা কেন বলছেন? কথা বুঝেন, আল্লাহ তাআলা 3 অঙ্গের কথা কেন বলছেন? তার কপালে সেক দিবেন কেন? তার পার্শ্বদেশে জুনুবে সেক দিবেন কেন? তার জুহুর তার পৃষ্ঠদেশে সেক দিবেন কেন? এই কেনর উত্তরে মুফাসসিরিনে কেরাম বলেন যখন কোনো গরিব মানুষ জাকাত আদায় করার জন্যে, জাকাত উসুল করার জন্যে, জাকাত চাওয়ার জন্যে তার কাছে যেত, সে ভ্রু কুঞ্চিত করত, চেহারাটাকে কালো করে ফেলতো। গরিব মানুষ সে হিংসা মানে করতো, অবজ্ঞা করতো, ডিনাই করতো, এরকম সে ব্রুজে কুঞ্চিত করতো, চেহারাকে কালো করে ফেলতো। এই জন্য আল্লাহ তাআলা তার সেই চেহারার মধ্যে আগুনের সেক দিবেন। আল্লাহ তাআলা তার চেহারার কথা কেন বললেন? যেহেতু তুমি আমার গরিব বান্দাদের দেখলে তোমার চেহারাটা কালো করে ফেলতে, তাদেরকে অবজ্ঞা করতে, তাদেরকে অবহেলা করতে, তাদেরকে ঘৃণা করতে, এই চেহারার মধ্যে আল্লাহ তাআলা ওই জন্যে সেক দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা জুনুবের কথা কেন বললেন? পার্শ্বদেশের কথা কেন বললেন? পার্শ্বদেশের কথা এই জন্য বলছেন যে একটা পর্যায়ে সে তার চেহারাকে কালো করে প্রথমে। 2 নাম্বার গরিব ব্যক্তি যখন জাকাত নিতে যায় তখন তাকে দেখে পাশ কেটে যায়, তাকে দেখে পাশ কেটে যায়, পার্শ্ব পরিবর্তন করে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা পার্শ্বের মধ্যে কি দিবেন? আগুনের সেকা দিবেন। 3 নাম্বার হচ্ছে ওয়া জুহুরুহুম তার ফিটের মধ্যে আগুনের সেকা দিবেন, সেক দিবেন। কেন সেক দিবেন? 3 নাম্বার হচ্ছে সে যখন গরিব ব্যক্তি যখন বারবার বলে জাকাত দেন, জাকাত দেন, তখন সে একটা পর্যায়ে বিরক্ত হয়ে তাকে পিঠ প্রদর্শন করে চলে যায়, পিঠ দিয়ে চলে যায়। তুমি গরিব ব্যক্তিকে জাকাত না দিয়ে যে পিঠ প্রদর্শন করে চলে গিয়েছিলে, এই জন্য আল্লাহ তাআলা তোমার পিঠের মধ্যে সেক দিবেন। এই হচ্ছে যারা জাকাত না দিবে তাদের আখিরাতের শাস্তি। সময় অনেক হয়ে গেছে, তাহলে আজকের আলোচনা দ্বারা আমরা এটাই বুঝলাম, আমরা যদি জাকাত দেই আমাদের এই লাভ, আমরা আলোচনা যা করেছি, যদি জাকাত না দেই আমাদের এই শাস্তি হবে। সম্মানিত মুসলিম কেরাম, আমরা অনেকেই জাকাত যে ফরজ হয় কি কি জিনিসের উপর সেটা বুঝি না, জানি না। রমজান মাস যদি একটু দেরি হয় অসুবিধা আছে? অসুবিধা থাকলে আমি এখানে বন্ধ করে দেব। আপনারা যেহেতু বলতেছেন আমি আলোচনা করতেছি, যেহেতু কাজ কামও করবেন না আবার বাড়িতে যায় খাইবেনও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জাকাত যে দিতে হবে এত শাস্তি শুনছি, এখন এই জাকাত দিয়ে কিভাবে শাস্তি থেকে বাঁচবো সেটা জানার দরকার আছে না? সেটা জানতে গেলে মাসাল কিছু জানতে হবে। আমি খুব শর্টকাট করে বলতেছি, বেশি দেরি করবো না, অল্প সময় ছেড়ে দেবো। সেটা হচ্ছে জাকাত আসবে নগদ টাকা পয়সা থাকলে 4-5টা জিনিসের মধ্যে আমাদের দেশে সাধারণত জাকাত আসে, আপনারা গণ্যেন। 1 নাম্বার নগদ টাকা, 2 নাম্বার হচ্ছে স্বর্ণ, 3 নাম্বার হচ্ছে রূপা, 4 নাম্বার হচ্ছে ব্যবসায়ী পণ্য, 5 নাম্বার একটা জিনিস আছে সেটা হচ্ছে ওই যে জন্তু জানোয়ার, গরু, হাঁস, গরু, ছাগল, এগুলো যেহেতু আমাদের দেশে ছায়ামা নয়,
আমাদের দেশের গরু ছাগলে জাকাত আসে না, এটা অন্য মাসালা, সেটা আমি বলবো না আজকে, যেহেতু দরকার নাই। তাহলে কারো কাছে যদি ক্যাশ টাকা থাকে, নগদ টাকা থাকে, সাথে কিছু স্বর্ণ থাকলো, রূপা থাকলো বা ব্যবসার পণ্য থাকলো, সব কিছু মিলিয়ে যদি 52.5 তোলা 52.5 ভরি রূপার সমমূল্যের হয়, আর আমার ঋণ ব্যতীত এবং নিত্য প্রয়োজনীয় খরচাদি ব্যতীত, প্রয়োজন ব্যতীত যদি এই পরিমাণ সম্পদ থাকে, আর এই সম্পদটার উপর 1 বছর অতিবাহিত হয়, তাহলে আমার উপর জাকাত ওয়াজিব হবে, ফরজ হবে। যেমন মনে করেন আমার কাছে নগদ আছে মাত্র 1000 টাকা, আমি 1000 টাকার মালিক, আমার কাছে কোনো ঋণ নাই, আমার কাছে ঋণ নাই এবং আমার যত প্রয়োজন আছে সেগুলো ব্যতীত আমার কাছে নগদ 1000 টাকার মালিক আমি, 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি রূপা আছে, আর আমার দোকানে কিছু বিক্রি করার জিনিসপত্র আছে, মুদির দোকান হোক, যে কোনো দোকান হোক, এই সব মিলিয়ে আমি ক্যালকুলেশন করব, হিসাব করব। হিসাব করে যদি দেখি, মনে করেন 1 ভরি রূপার দাম হচ্ছে মধ্যম ক্যারেটের 1000 টাকা, তাহলে 52.5 ভরি রূপার দাম হবে 52,500 টাকা। এই 52,500 টাকা চারো জিনিস মিলিয়ে যদি আমার কাছে হয়, আজকের দিনে আমি 52,500 টাকার মালিক হয়েছি 4 জিনিস মিলিয়ে, আবার ওই দিন আমার কাছে ঋণ নাই আর আমার প্রয়োজন ব্যতীত এই দিনের মালিক, এত টাকার মালিক হয়েছি, তাহলে চন্দ্র মাসের হিসেবে সৌর মাস নয়, 354 দিনে চন্দ্র মাস হয়, মানে চাঁদের মাস, আরবি মাস, 365 দিনে সৌর মাস হয়। 354 দিন যদি এই টাকাটা আমার মালিকানায় থাকে, আমি কারো কাছে ঋণ দিয়ে রাখলে, হাওলাত দিয়ে রাখলে বা ব্যাংকে রাখলে অসুবিধা নেই, কথা আমার মালিকানায় থাকলেই হয়েছে। এই পরিমাণ সম্পদ সব মিলিয়ে যদি আমার মালিকানায় থাকে, এটার উপর যদি 1 বছর অতিবাহিত হয়, 354 দিন অতিবাহিত হয়, তাহলে আমার উপর জাকাত ওয়াজিব হয়ে যাবে। এই মুহূর্তে আমি 40 ভাগের 1 ভাগ দেব, 40 ভাগের 1 ভাগ দেব 2.5% শতকরা। 1 লাখ টাকা থাকলে আমার 2,500 টাকা আমি জাকাত দিয়ে দেব। জাকাতের যারা উপযুক্ত, আপনারা তো আমরা জানি এটা মোটামুটি গরিব মিসকিন। জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি দেখবেন আপনার নিকটাত্মীয়কে প্রথমে দিবেন। 1 নাম্বার হচ্ছে যারা তলেবে এলেম, যারা এলেম শিক্ষা করে, অনেক গরিব মানুষ আছে, গরিব ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে, তারা টাকার অভাবে কিতাবপত্র, বইপত্র, মাদ্রাসার লেখাপড়ার খরচ চালাইতে পারে না। সবচেয়ে বেশি সব হবে, 1 নাম্বার যে সবটা হবে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যারা এলেম অন্বেষণ করে, কোরআন হাদিস শিখে, এরকম কোনো ছাত্রদেরকে জাকাতের টাকা দেওয়া, যারা জাকাতের উপযুক্ত। 2 নাম্বার লাভ হচ্ছে, 2 নাম্বার কাদেরকে দিবেন? যারা আপনার নিকটাত্মীয়, একদম রক্তে কাছের, নিজের মা বাবা ব্যতীত উসুল ফুরু, মানে আপনার বাবা, দাদা, পরদাদা, এরকম যত উপরে আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। আপনার নিচের আপনার ছেলে নাতি যত নিচে আছে তাদেরকে দেওয়া যাবে না। তাহলে দাদার দিক দিয়ে যত উপর আছে, নানার দিক দিয়ে যত উপর আছে, ছেলের দিক দিয়ে যত নিচে আছে, আবার মেয়ের ঘরের নাতির দিক দিয়ে যত নিচে আছে, তাদেরকে ব্যতীত সবাইকে দিতে পারবেন। যেমন আপনার মেয়ের জামাই, সে অভাবে আছে, জাকাত খাওয়ার উপযুক্ত, তাহলে মেয়ের জামাইকে দেওয়া যাবে। এরকমভাবে শাশুড়ি অভাবে আছে এবং তাদেরকেও দেওয়া যাবে। এক কথায় নিজের রক্তের বাবা দাদা দেওয়া যাবে না, নিজের নানা নানি, তাদের উসুল ফুরু উপরের নিচের, তাদেরকে দেওয়া যাবে না, তাদের ব্যতীত সবাইকে দিতে পারবেন। আচ্ছা, এরকমভাবে আপনারা জাকাত দিবেন গরিব মিসকিন দেখে দেখে। 2 নাম্বার এটা। 3 নাম্বার কাদেরকে দিবেন? 3 নাম্বার হচ্ছে এলাকার, আপনার এলাকার যারা প্রতিবেশী আছে তাদেরকে দিবেন। 4 নাম্বার হচ্ছে একবার সর্বশেষ, যারা একটু দূর দূরান্তের আছে গরিব মিসকিন তাদেরকে। তাহলে আপনি যদি 1 নম্বরে দিয়ে শেষ হয়ে যায় তাহলে ভালো, অসুবিধা নাই। যদি দেওয়ার পর আরও কিছু বৈশিষ্ট্য থাকে তাহলে 2 নম্বরে দিবেন, আরও থাকলে 3 নম্বরে দিবেন, আরও থাকলে 4 নম্বরে, এরকমভাবে দিবেন। আচ্ছা, আমাদের দেশে অনেক মহিলারা মনে করে, অনেক মহিলারা আছে তাদের কাছে 1 ভরি স্বর্ণ আছে, তারা মনে করে কি জানেন? তারা মনে করে স্বর্ণের উপর তো জাকাত ওয়াজিব হবে 7.5 ভরি হলে, তাহলে 1 ভরি স্বর্ণ আমার উপর আছে। আমার কোনো মহিলা, এরকম অনেক মহিলা আছে মনে করে 1 ভরি স্বর্ণ থাকলে বুঝি জাকাত ওয়াজিব হবে না। আসলে কথাটা ঠিক আছে, কিন্তু কথাটা সে বাইঙ্গা জানে না, বিস্তারিতভাবে জানে না। শুধু 1 ভরি স্বর্ণ থাকলে জাকাত ওয়াজিব হবে না, কিন্তু এই মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, সাথে তার কাছে 10 টাকাও আছে, 100 টাকাও আছে। 1 ভরি স্বর্ণর সাথে যদি সামান্য পরিমাণ টাকাও থাকে, আর এটা যদি তার ঋণ ব্যতীত তার মালিকানা 1 বছর অতিবাহিত হয়, তাহলে তার উপরে জাকাত ওয়াজিব হবে, ফরজ হবে, দিতে হবে। কিন্তু আমাদের দেশের মহিলারা, অনেক মহিলা আছে 1 ভরি 2 ভরি স্বর্ণের মালিক, কিন্তু জাকাত দেয় না। মনে করি কি, আরে 7.5 ভরি হতে হবে। না, 7.5 ভরি শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি হতে হবে। আর স্বর্ণের সাথে যদি তার মালিকানায় 10 টাকাও থাকে, 20 টাকাও থাকে, তার উপর ওয়াজিব হয়ে যাবে। এক কথায় ওই সময় স্বর্ণের সাথে হিসাব করবেন, স্বর্ণ আর 10 টাকা মিলে কত টাকা হইতেছে। বর্তমানে তো স্বর্ণ অনেক দাম, 1,30,000 20,000 টাকা ভরি। তাহলে আপনার উপর কবি জাকাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে এই মহিলারও জাকাত দিতে হবে। যদি টাকা না থাকে তাহলে স্বর্ণের কিছু অংশ বিক্রি করে হলেও জাকাত দিতে হবে। এরকমভাবে আমরা জাকাত আদায় করব। আপনারা তো জানেন আপনাদের কোন মহিলার কি পরিমাণ স্বর্ণ আছে।
যদি জাকাত না দেয় তাদেরকে বাড়ি থেকে বুঝাইবেন। আরও যদি বিস্তারিত মাসালা জানতে হয়, অনেক মাসালাই আছে, আপনারা আমাদের উস্তাদগণ আছে, হুজুরগণ আছেন, উনাদের থেকে জেনে নেবেন কিভাবে জাকাত আদায় করবেন। তো আজকে অনেক সময় হয়ে গেছে, আর বেশি আলোচনা দীর্ঘায়িত করব না। যতটুকু আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আর যদি কেউ নামাজের পরে বসতে চান, বিভিন্ন মাসলা মাসাইল আমরা আছি, বসতে পারেন, জানতে পারেন।